দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন রক্ত স্নাত শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ শহর শাখার সংগ্রামী সেক্রেটারি ছাত্রনেতা শামীম রেজা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সুধী সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য মেহমানবৃন্দ এবং আজকের প্রোগ্রামের সম্মানিত প্রিয় ডেলিগেট ভাইরা, সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমি ভূমিকায় যাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এখান থেকে সারা বাংলাদেশকে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোনো কচু পাতার পানি নয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ফু দিলে নিভিয়ে যাওয়ার মতো নয়। বাংলাদেশ ছাত্র শিবির তো সেই শিবির, যে শিবির বিজয়ী ধর্ম ইসলামকে বুকে লালন করে বাংলার জমিনে কাজ করে থাকে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুতরাং ইসলামকে নিয়ে যাদের জ্বালা পোড়া, যারা কাফেররা অপছন্দ করুক না কেন, ইসলামী আন্দোলনকে বাংলাদেশ থেকে নিভিয়ে দেওয়া যাবে না। সংগ্রামী সুধী ভাইরা, আজকে কথা উঠেছে ছাত্র রাজনীতি নিয়ে। আমরাও শিবিরও চাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক, এটা চাই না। ছাত্র রাজনীতি সংস্কার হোক, লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক। আমরা ছাত্র শিবির শুধুমাত্র রাজনৈতিক সংগঠন নয়, ইসলামী ছাত্র শিবির হচ্ছে স্বতন্ত্র একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম। তার প্রমাণ আমাদের রয়েছে সুন্দর সিলেবাস, আমাদের রয়েছে সুন্দর তাফহিমুল কোরআন, বিশ্বের শ্রেষ্ঠ তাফসীর, আমাদের কাছে রয়েছে ইসলামী সাহিত্য, হাদিস এবং কোরআন, এবং সুন্দর সিলেবাস রয়েছে। এবং যে সিলেবাস মাদ্রাসা কারিকুলাম এবং সাধারণ শিক্ষার সমন্বয় সাধন করে একজন আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে উদ্বুদ্ধ করে। সংগ্রামী সুধী বন্ধুরা, আজকের এই বিশাল সুধী সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই, আজকে আমাদেরকে ভারত আগ্রাসন করতে চায়, ভারতের আধিপত্য বিস্তার করতে চায় বাংলাদেশে। দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই, বাংলাদেশের একজন যদি শিবির থাকে, এই বাংলাদেশের ইসলামী আন্দোলন এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে ইনশাআল্লাহ। এটা বিনষ্ট হতে দেব না ইনশাআল্লাহ। এক্ষেত্রে ছাত্র শিবিরকে যেমন আগে থেকেই অগ্রণী ভূমিকা পালন করতে দেখেছেন, আগামীতেও যত বিপদ মুসিবত আসুক না কেন, যত শিবিরের উপর স্টিম রোলারি চালানো হোক না কেন, শিবির মাঠে থাকবে, বাংলাদেশে কাজ করে যাবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।